বন্ধুরা, সিএএ চালু হয়ে গেছে, আপনারা কিন্তু ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন। আর সিএএ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যেমন কারা এই ভারতের নাগরিকত্ব পাবেন, যদি কাগজপত্র না থাকে তাহলে আপনারা কি নাগরিকত্ব পাবেন কিনা, কোথায় আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন, সমস্ত কিছুই আপনারা এক এক করে 7 থেকে 8টি প্রশ্নর আজকে উত্তর আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখলেই কিন্তু সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম প্রশ্ন দেখে নেব, কারা নাগরিকত্ব পাবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতের যেসব শরণার্থী এসেছেন এবং স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। ভিসা অথবা ইমিগ্রেশনের স্ট্যাম্প দিতে হবে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষরা ভারতের নাগরিকত্ব পাবেন। অর্থাৎ বন্ধুরা, এখানে বলেছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈন, পার্সি, খ্রিস্টান ধর্মের মানুষরা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন, যারা এই 3 দেশ থেকে এসেছেন। তারপরে বলেছে সিএএ প্রক্রিয়া কিভাবে কাজ করবে। সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করা হবে। প্রথমে আবেদনপত্রটি পাঠানো হবে জেলা কমিটির কাছে, তারপরে সেটি পাঠানো হবে এমপাওয়ার্ড কমিটিতে। এরপর নাগরিকত্ব প্রদান নিয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি প্রধান হবেন সেন্সাস প্রক্রিয়া ডিরেক্টর। এছাড়াও আরও 7 সদস্য থাকবেন। তাদের মধ্যে থাকবেন আইবি, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, পোস্ট অফিস, স্টেট ইনফরমেশন অফিসাররা। তারপরে বলছে নাগরিকত্বের জন্য কি কি নথি লাগবে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে ফর্মের তপশিল 1-এর অধীনে 9 ধরনের নথি চাওয়া হয়েছে। সেখানে তপশিল বির অধীনে 20 ধরনের নথি এবং তপশিল 1-এর সির অধীনে হলফনামা দিতে হবে। আবেদনপত্রের উল্লেখ করতে হবে তারা ওই 3 দেশ থেকে মুসলিম উদ্বাস্তু। এর জন্য পাসপোর্ট, জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, প্যান কার্ড, জমির নথি, বিদ্যুৎ বিল, বিয়ের শংসাপত্রের মতো নথি লাগবে। তো বন্ধুরা, আপনারা এখানে জানতে পারলেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তারপরে বলেছে কোনো নথি না থাকলে কি হবে। যদি কোনো আপনাদের নথি অর্থাৎ কোনো কাগজপত্র যদি না থাকে তাহলে কি হবে। সব নথি না থাকলেও চলবে। যদি কোনো আবেদনকারীর কোনো নথি না থাকে তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে। তো যদি কোনো আপনাদের নথি না থাকে অর্থাৎ কোনো কাগজপত্র না থাকে তাহলে আপনাদেরকে কিন্তু উপযুক্ত কারণ দেখাতে হবে। যে রাজ্যে বসবাস করছেন সেখানকার থাকার জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যে রাজ্যে বসবাস করছেন সেখানকার জন্য কিন্তু আবেদন করতে পারেন। কী কী ফর্ম পূরণ করতে হবে এর জন্য অনলাইনে ফর্ম বাবা, মা বা স্বামীর নামে উল্লেখ করতে হবে। কতদিন ধরে ভারতে রয়েছেন, কোথা থেকে এসেছেন, এই সব তথ্য জানাতে হবে। পাশাপাশি কোন ধর্ম তাও লিখতে হবে ওই ফর্মে। কোথা থেকে এসেছেন, কতদিন ধরে এখানে বসবাস করছেন এবং কোন ধর্ম তাও কিন্তু ফর্মের মধ্যে লিখতে হচ্ছে। তারপরে বলেছে বিবাহিত বা অবিবাহিতদের জন্য কি আলাদা ফর্ম রয়েছে। হ্যাঁ, এজন্য পোর্টালে আলাদা ফর্ম থাকবে। ভারতের আসার পর যদি বিবাহিত হন তাহলে সেটা জানাতে হবে। বাচ্চাদের জন্যও রয়েছে আলাদা ফর্ম। ভারতে আসার পর যদি বিয়ে হয় সেটাও কিন্তু জানাতে হবে এবং বাচ্চাদের জন্যও কিন্তু আলাদা ফর্ম রয়েছে। তারপরে বলছে পুলিশের অভিযুক্ত তালিকায় নাম থাকলে কি হবে। কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে তা জানাতে হবে। ক্রিমিনাল রেকর্ড যাচাই করে যদি কর্তৃপক্ষ মনে করেন যে নাগরিকত্ব দেওয়া ঠিক হবে না তাহলে ফর্ম বাতিল করা হতে পারে। তো বন্ধুরা, এখানে বলছে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং কর্তৃপক্ষ মনে করে যে নাগরিকত্ব দেওয়া ঠিক হবে না তাহলে ফর্মটি বাতিল করতে পারে তারা। তারপরে বলছে কারো নাগরিকত্ব কি কেড়ে নেওয়া হবে। না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, একথা খোদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিভাবে নাগরিকত্ব শংসাপত্র পাবেন সব তথ্য জানিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর তা যাচাই করা হবে। তারপরেই সেই সমেত নথি দেওয়া হবে। যাচাই প্রক্রিয়ার কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে ফর্ম বাতিল করা হতে পারে। যাচাই প্রক্রিয়ার পর ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে, হার্ড কপিও দেওয়া হবে এবং যাচাই প্রক্রিয়া যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ডিজিটাল সার্টিফিকেটও প্রদান করা হবে এবং সঙ্গে হার্ড কপিও দেওয়া হবে। তারপর বলছে নাগরিকত্ব পেতে কি কি শর্ত রয়েছে।
তো নাগরিকতা পেতে গেলে কি কি শর্ত রয়েছে এখানে বলেছে, ভারতীয় নাগরিকতা পেতে অবশ্যই আবেদনের তারিখের আগে কমপক্ষে 12 মাসে এদেশের বসবাস করতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে বলছে ভারতের নাগরিকতা পেতে